আমরা মূলত আসলে আমাদের যে ট্রাফিক, আমরা ট্রাফিক জ্যামকে ঠেকাচ্ছি। আর দ্বিতীয়ত কথা, যারা হেলমেট পরছে না তাদেরকে আমরা থামাচ্ছি এবং অবগত করতেছি যে আপনারা হেলমেট পরিধান করুন এবং নিরাপদে বাড়ি ফিরুন। এর জন্য আমাদের এই কর্মশালা চলছে। যতদিন না পুলিশ তার কর্মবিরতি থেকে আবারও যোগদান যেদিন থেকে করবে সেদিন থেকে আমরা এটা শেষ করবো। আর যতদিন পুলিশ এই কর্মবিরতিতে আছে ততদিন আমরা ছাত্র সমাজ বিভিন্ন যেখানেই যে অপ্রীতিকর ঘটনা ঘটবে, যেখানেই যে হবে, সেখানে আমরা ছাত্র সমাজ আমরা সেখানে ভূমিকা রাখবো। আপনাদের পাশে ছাত্র সমাজ আছে, এ বাদেও সুশীল সমাজের কেউ আপনাদের কোনোভাবে সহযোগিতা করছে অবশ্যই কিনা? সুশীল সমাজের অনেকেই আমাদেরকে সহযোগিতা করছে। যেমন আমাদের এখানে অনেক আমাদের যারা ছাত্র সমাজ আছে বা যারা কাজ করে তাদেরকে কেউ পানি দিয়ে সহযোগিতা করছে, কেউ খাবার দিয়ে সহযোগিতা করছে। বিভিন্ন সময় এক একজন এক এক রকম সহযোগিতা করছে। এটা আমরা সহযোগিতা পাচ্ছি আমরা। আচ্ছা, দেশবাসীর উদ্দেশ্যে আপনারা কিছু বলবেন কিনা? আমরা দেশবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে এই যে বিভিন্ন জায়গায় যে অরাজকতাগুলো হচ্ছে বা বিভিন্ন জায়গায় আমরা শুনছি যে বিভিন্ন ধরনের ডাকাতি, মারামারি, লুটপাট, দেশবাসী যদি সবাই যদি মিলে একত্রিত কাজ করি, আমরা যদি আমাদের দেশকে বাঁচাতে চাই বা আমাদের দেশকে সুন্দর রাখতে চাই, তাহলে আমাদের এই সবাই যার যার জায়গা থেকে একটা সুন্দর ভূমিকা নেবে এবং কারোর যেন ক্ষতি না হয়, জানমালের যেন কারোর যেন না হয়, সেটার জন্য আমি দেশবাসীর কাছে অনুরোধ করব যে সবাই একত্রিত হয়ে আমাদের পাশে থাকা এবং একত্রিত হয়ে সবার কাজ করার জন্য আমি আহ্বান জানাবো। সুন্দর চোখে দেখতেছি, কারণ এটা তো দেশের ভালোর জন্যই করতেছে। যেহেতু এখন পুলিশ প্রশাসন মাঠে নাই, সেহেতু ছাত্র ভাইরা যে কর্মসূচিটা পালন করতেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে। আইন সবার জন্য সমান, যার কারণে আমি ওই জায়গায় দাঁড়িয়ে সবাইকে জানাতে হবে আইন ভঙ্গ করা যাবে না। ধন্যবাদ। দেরি করিয়ে দিচ্ছে, এটা কেমন মনে হচ্ছে বলেন তো ভাই? আমাদের জন্য ভালো হচ্ছে। কোথায় যাচ্ছিলেন এখন, কোথায় যাচ্ছিলেন?